দীপু দাস মারা যাওয়ার পর দ্বীপপুরে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। শব্দ ছিল, কিন্তু প্রাণ ছিল না। বাজার বসত, মানুষ হাঁটত, কিন্তু চোখে চোখে কথা হতো না। সবাই যেন ভেতরে ভেতরে লজ্জা পাচ্ছিল। একজন মানুষকে তারা বাঁচাতে পারেনি। লাইব্রেরিটা প্রথম কয়েকদিন বন্ধই ছিল, তালায় ধুলো জমেছিল। কিন্তু এক সকালে দেখা গেল দরজার সামনে ছোট ছোট পা, ৫-৬টা বাচ্চা দাঁড়িয়ে আছে। তাদের একজন বলল, দিদিমণি, আজ গল্প হবে না? আরাধ্যা চুপ করেছিল। বুকের ভেতর কোথাও একটা ব্যথা মোচড় দিল। সে চাবি বের করল। তালা খুলতেই বইয়ের গন্ধ ছড়িয়ে পড়ল, দীপুর গন্ধ। সেই দিন আরাধ্যা গল্প বলেনি। সে দীপুর একটা লেখা পড়েছিল। লেখার শেষ লাইনে ছিল, যেদিন মানুষ কথা বলতে ভয় পাবে না, সেদিন আমার কাজ শেষ হবে। খবরটা ধীরে ধীরে ছড়াল। লাইব্রেরি আবার খুলেছে, কিন্তু এবার শুধু বই পড়া নয়, মানুষ কথা বলতে আসত। কেউ নিজের ভয় বলত, কেউ অপমানের গল্প, কেউ চুপচাপ বসে থাকত। আরাধ্যা কাউকে থামাত না। সে জানত দীপু থাকলে ঠিক এটাই করত। একদিন গ্রামের সেই কুখ্যাত লোকগুলোর একজন, শম্ভু, লাইব্রেরিতে ঢুকে পড়ল। সবাই চুপ, বাতাস ভারী হয়ে গেল। আরাধ্যা তাকাল, ভয় পেল, কিন্তু পিছিয়ে গেল না। শম্ভু বলল, এই সব করে কি হবে? মানুষ বদলায় না। আরাধ্যা শান্ত গলায় বলল, মানুষ বদলায় না, এই কথা যাই বদলাতে হবে। শম্ভু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা বই তুলে নিল। নাম মানুষ হওয়া সহজ নয়, দীপুর লেখা। সে বইটা নিয়ে বেরিয়ে গেল। সেদিন কিছু হয়নি, কিন্তু সেদিনই প্রথমবার কেউ দেখল শম্ভু আর কাউকে গাল দেয়নি। সময় গড়াতে লাগল। দীপুর বদলায়নি হঠাৎ করে, কিন্তু ছোট ছোট ঘটনা ঘটতে লাগল। এক দোকানি ধর্ম দেখে মানুষ ফেরানো বন্ধ করল। স্কুলে বাচ্চারা নতুন একটা দেয়াল লিখল, আমরা আগে মানুষ। এক রাতে আরাধ্যা লাইব্রেরিতে একা বসেছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল। সে একটা প্রদীপ জ্বালাল। আলোটা ঠিক দীপুর মায়ের কথার মতো, অন্ধকারকে ভয় দেখাচ্ছিল। হঠাৎ মনে হল দীপু যেন পাশেই বসে আছে, হাসছে, কিছু বলছে না। আরাধ্যা ফিসফিস করে বলল, তুমি ঠিকই বলেছিলে, মানুষ মরলে গল্প বাঁচে। বাইরে তখন বৃষ্টি নামছিল। কাঁচের জানালায় ফোঁটা পড়ছিল টুপটাপ। দীপপুরের রাস্তা ভিজছিল, ধুলো ধুয়ে যাচ্ছিল। দীপু দাস আর নেই, এই সত্যটা সবাই জানত। কিন্তু এটাও সবাই বুঝতে শুরু করেছিল, দীপু দাস এখন আর একজন মানুষ নয়। সে একটা প্রশ্ন, একটা সাহস, একটা আলো। আর আলো একবার জ্বলে গেলে সব অন্ধকার তাকে মেরে ফেলতে পারে না। এই গল্প যদি আপনাকে ভাবায়, দীপু দাসের আলো যদি আপনার ভেতরেও একটু জ্বলে ওঠে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ মানবতার গল্প ছড়িয়ে পড়লেই দীপুরা সত্যি করে বেঁচে থাকে।